1990 সালে ছাত্র ঐক্যনেতা ফারুকুজ্জামান নিহত হওয়ার অজুহাতে বন্ধ করে দেয়া হয় চাকসু নির্বাচন। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য 12ই অক্টোবর ভোটের দিন রেখে তফসিলের ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দীর্ঘ সময় পর ঘোষিত চাকসু নির্বাচনের তফসিলের দুদিনের মাথায় ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ল ভয়াবহ সংঘর্ষ। শনিবার গভীর রাতে এক ছাত্রীকে বাসায় প্রবেশে দারোয়ান বাধা দিলে কথা কাটাকাটি থেকে শুরু হয় উত্তেজনা। সেই সামান্য ঘটনায় রোববার দিনভর ছাত্র ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। দিনভর দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন 400-রও বেশি শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তা। ভাঙচুর করা হয়েছে পুলিশের গাড়িসহ অন্তত 10টি যানবাহন। সংঘর্ষে ভিসি, প্রক্টরসহ অনেকেই আহত হন। বিকেল 4টার দিকে সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করেন এবং 144 ধারা জারি হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শুরুতেই প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী কার্যকর ব্যবস্থা নিলে এ ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো না। চবি ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ আলী বলেন, ছোট একটি ঘটনা এত বড় আকার নিয়েছে, আমরা মনে করি এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। চাকসু নির্বাচন বানচালের চেষ্টাও হতে পারে। চবি ছাত্রদল সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসিন বলেন, প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীও পাশে ছিল না। চাকসু নির্বাচন ঘিরে কেউ ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। তবে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়াহিয়া আক্তার দাবি করেন, সারাদিন আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সঙ্গে যোগাযোগ করেও সহায়তা পাননি তিনি। তার ভাষায়, চাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এ ঘটনা ঘটেছে। এর মধ্যে নানা চিন্তার বিষয় রয়েছে। বিশ্ববিদ্যালয় স্বাভাবিক রাখতে আমরা সব চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে চবি শিক্ষার্থীদের উপর স্থানীয়দের হামলার ঘটনায় শিক্ষার্থীদের কুলাঙ্গার আখ্যা দিয়ে বক্তব্য দেয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়াকে বহিষ্কার করা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার দায়ে তাকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে এমন রক্তক্ষয়ী সংঘর্ষ কেবল বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে প্রকাশ করেনি, বরং চবির ভবিষ্যৎ রাজনীতির উপর গুরুতর প্রশ্ন ছুড়ে দিয়েছে।